যুক্তরাজ্য বিএনপির সাথে চোখ রাঙাবো না। এইখানে তোমরা বাংলাদেশে পুলিশ লীগ, রেড লীগ দিয়ে তোমরা ডিজিএফআই, ডিবি দিয়ে তোমরা দেশ চালাচ্ছ, কারফিউ দিয়ে দেশ চালাচ্ছ। কারণ এখানে এই সুযোগ নাই। এখানে আওয়ামী লীগকে বাংলাদেশি কমিউনিটি প্রত্যাখ্যান করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা আপনার মাধ্যমে সাংবাদিক ভাইরা হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি এই মাঠে থাকবো এবং বাকশালীদেরকে বলবো সেই দিন স্পন্দনেও এটা শিশু বাচ্চাদের আত্মাবলী পার্কে এসে হামলা দেওয়ায় মানুষের গণদুলাই দিয়ে উপযুক্ত বিচার করেছে। আজকে আশা করেছিলাম আজকে ভবিষ্যতে বলবো যে দেশের বাইরে আমরা যারা আছি আসুন সবাই মিলে দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ বলে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আগামীতে সুন্দর একটা নির্বাচন আমরা আশা করি। আজকের এই সমাবেশ বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের কে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, যেভাবে বাংলাদেশে গণহত্যা করতেছে এই মাফিয়া খুনি সরকার, তারই প্রতিবাদে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষে এই সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের এই সমাবেশ। আজকের এই সমাবেশ বাংলাদেশে যতদিন না পর্যন্ত এই মাফিয়া খুনি হাসিনা পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত এই সমাবেশ একইভাবে চলবে। বন্ধুরা, বাংলাদেশের 18 কোটি মানুষ একটি দাবি এই মুহূর্তে, তারই এই বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে একমত পোষণ করে প্রবাসী বাংলাদেশিরা আজকে ঐক্যমত পোষণ করেছেন। যতদিন না পর্যন্ত এই কিলার খুনি হাসিনা, এই গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এখানে প্রবাসী যারা আছে সকলের সিদ্ধান্ত, সকল প্রবাসী দলমত নির্বিশেষে এই আন্দোলন অ্যাকচুয়ালি কোনো দলের নয়, এটা বিএনপির নয়, এটা কোনো পার্টির নয়। এই আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশের মানুষের, 18 কোটি মানুষের। এখানে উপস্থিত হয়েছে দলমত নির্বিশেষে সকল মানুষ উপস্থিত হয়েছে। দেশে পুলিশ, বিজিবি, আর্মি, র্যাবকে নামিয়ে তারা আমাদের সন্তানদেরকে হত্যা করছে, সাধারণ মানুষকে হত্যা করছে। একইভাবে পৃথিবীর বিভিন্ন দেশে তারা আওয়ামী লীগের লোকজনদেরকে লাগিয়ে দিয়েছে মিথ্যাচারিতা করবার জন্য। সেই উদ্দেশ্যে আজকে আওয়ামী লীগ এসেছে পার্লামেন্টের সামনে একথা বলতে যে এটার জন্য শেখ হাসিনা দায়ী নয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় জানে, আন্তর্জাতিক মিডিয়া দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা, তার সরকার, তার গুন্ডা বাহিনী, আর্মি, পুলিশ, র্যাব তারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা যদি মনে করে প্রোপাগান্ডা চালিয়ে মিথ্যাচারিতা করে ক্ষমতায় টিকে থাকবে, সেটা সম্ভব নয়।